ইরানের সঙ্গে চলমান সংঘাত আর 10 দিন স্থায়ী হলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত বিপজ্জনকভাবে কমে যেতে পারে বলে সতর্ক করেছে পেন্টাগন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধের চতুর্থ দিনে পৌঁছে পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবহিত করেছেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পেন্টাগন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে যে দীর্ঘমেয়াদী যুদ্ধে গোলাবারুদের মজুদ পুনরায় গড়ে তুলতে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হতে পারে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে আজ চতুর্থ দিনের মতো যুদ্ধ চলছে। গত শুক্রবার পারমাণবিক আলোচনা নিয়ে অসন্তোষ প্রকাশের কয়েক ঘণ্টা পরে ট্রাম্পের নির্দেশে ইরানে বড় ধরনের হামলা চালানো হয়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হন। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান বাহরাইন, কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। কাতার ও আমিরাতের বিভিন্ন শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিশ্লেষকদের মতে, থার্ড ইন্টারসেপ্টর এবং জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য SM-3 ক্ষেপণাস্ত্রের মজুদ এখন তলানিতে। গত বছরের সংঘাতই মার্কিন মজুদের 25% থার্ড শেষ করে দিয়েছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরান মাসে 100টির বেশি ক্ষেপণাস্ত্র তৈরি করলেও যুক্তরাষ্ট্র মাসে মাত্র 6 থেকে 7টি ইন্টারসেপ্টর তৈরি করতে পারে। এছাড়া সাধারণ বোমাকে স্মার্ট বোমায় রূপান্তরের জেডাম কিটেরও তীব্র সংকট দেখা দিয়েছে। হামলার প্রথম 24 ঘণ্টাতে ওয়াশিংটনের ব্যয় হয়েছে প্রায় $77.90 কোটি। পেন্ট হোয়ার্টন বাজেট মডেলের পরিচালক কেন স্মার্টার্সের মতে, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে ব্যয় $21,000 কোটি গিয়ে ঠেকতে পারে। 2023 সাল থেকে ইসরায়েলকে সামরিক সহায়তা ও মধ্যপ্রাচ্যের অভিযানে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে $3,000 কোটি বেশি খরচ করেছে। এত বিশাল খরচ ও ক্ষেপণাস্ত্রের অভাব সত্ত্বেও ট্রাম্প এক পোস্টে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ অফুরন্ত এবং তারা চিরকাল যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।